আত্মার মানুষজন এবং ভাই ব্রাদার্স, তো কেমন আছো তোমরা? বহুত দিন পর তোমাদের জন্য আরেকটি রোস্ট ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। তো ফাও কথা বলা আমার একদমই পছন্দ নয়, আমি ডাইরেক্ট পয়েন্টে আসি। ব্যালকনিতে থাকা যায় না, চোখ টিভির জন্য থেকে তো চালায়। এই ফ্রি ফায়ার কমিটিতে টিকতে পারলাম না কিছু কিছু আবালদের জ্বালায়। একজন নিজেকে ভাইরাল করলো প্যানেলের দ্বারা এবং আরেকজন নাকি কামব্যাকের জন্য সেরা। দেখো গাইস, আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রকার রোস্ট ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে একদম এক্সপোজ ভিডিও। মানে আমি দুজনের ভুল ধরে দেওয়ার চেষ্টা করব। আমি জানি আমি কোনো আহামরি বড় রোস্টার না বা বড় কোনো সেলিব্রিটি না, কিন্তু আমার যতটুকু চেষ্টা করার আমি ততটুকু চেষ্টা করব, কারণ যেহেতু তারা দুজনেই ভুল করেছে। ওই যে কথায় আছে না, চা থেকে কফি খাও, এমনও জিনিস আছে যেটা তোমার পক্ষে হয় অনেক দামি। তুমি যত চ্যাটের বালি হও না কেন, কখনো ভুলো না নিজের অতীত তুমি। দেখো গাইস, আমি কিন্তু আলফা সাকিব এবং এলিয়েন জিন এদেরকে কোনো ভালোভাবে চিনিও না। আমি এলিয়েন জিনকে চিনি হচ্ছে ইটস কাপ বড় এখান থেকে, এবং আলফা সাকিব হচ্ছে এমন একজন ব্যক্তি, তাকে কিন্তু আমি কোনোভাবে চিনতামই না। তিনি নাকি অনেক আগে টিকটক কামাইছে এবং নতুন করে কামব্যাক করার কারণে তাকে নিয়ে এরকম ট্রল ভিডিও শুরু হয়েছে। সো এলিয়েন জিন এবং আলফা সাকিবের দুইজনের কন্ট্রোভার্সির জন্য কিন্তু টিকটকে ঢোকা যাচ্ছে না। এমনও না যে আমি আমার ভিডিওতে 2-4টা সিগমা লাইন বললাম, সিগমার একটা মিম লাগাই দিলাম, আমি হয়ে গেলাম সিগমা। আমি কিন্তু এরকম কোনো চ্যাটের বেলা হামরি কিছু না। আমি কিন্তু আজকে দুইজনের ভুল ধরে দেওয়ার চেষ্টা করছি, আর এটা হচ্ছে কোনো এক্সপোজ ভিডিও। সো যার রোস্ট ভিডিও নিয়ে আগাইতেছো তারা কিন্তু ভিডিও থেকে দূরে চলে যাও। কথাটা হচ্ছে কন্ট্রোভার্সির জন্য কিন্তু টিকটক কমিউনিটিতে, ফ্রি ফায়ার কমিউনিটিতে কোনোভাবে থাকা যাইতেছে না। আর এখন ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে সবথেকে বড় কন্ট্রোভার্সি চলতেছে হলো এলিয়েন জিন এবং আলফা সাকিবকে নিয়ে। সো আলফা সাকিব এবং এলিয়েন জিন দুজনের কিন্তু ভুল আছে, আর সেই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা আজকে আমি করবো। তো শুরুতে বলি এলিয়েন জিনকে নিয়ে। এলিয়েন জিন কিন্তু বড় ওইখানে যায়, কিন্তু সে নিজের পরিচয়টা কামাইতে, এবং পরিচয়টা কামাইতে কিন্তু প্যানেল লাগায় নিজে নিজে ভাইরাল হয়েছে, সেটা কিন্তু অস্বীকার করতে পারবো না কখনোই। সো নিজের অতীত ভুলে গেলে চলবে না। আর এদিকে আমাদের আলফা সাকিব ভাই, কিন্তু আলফা সাকিব ভাইয়ের সাথে কিন্তু কোনো প্রকার হামুরি তর্ক আমার নাই, আর তার সাথে আমার তর্ক বাজানোর কোনো দরকার নেই, কারণ আমি কোনো বড় চ্যাটের ভালো না যে আমার কেউ চিনি। আলফা সাকিব ভাই কিন্তু এদিকে দিয়ে খুব কামব্যাক নিয়ে মানে চিল্লি করতেছে। আর মূল বিষয়টা হচ্ছে সেন্সি। তোমরা কম বেশি সবাই জানো আইফোনের একটা অপশন আছে যেটা হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড, ওখানে কিন্তু আইফোনের ওই জিনিসটা কাস্টমাইজ করা যায়। আর আলফা সাকিব ভাই কিন্তু ওই জিনিসটাকে কাস্টমাইজ করে কিন্তু ওইখানে প্যানেলের নাম বানায়া লাগা, ওইটাই সেন্সি। এইটাও কিন্তু তার ভুল, কারণ মানুষকে সে নিজে বোকা বানাচ্ছে। এই জিনিসটা তার করা ঠিক হয়নি। এবং দয়া করে যারা আলফা সাকিব এবং এলিয়েন জিনের ফ্যান আছেন, এই ভিডিওটা কিন্তু কোনো প্রকার সিরিয়াস ভাবে নেবেন না, কারণ এটা হচ্ছে একটা এক্সপোজ ভিডিও। তাদের ভুল ধরে দেওয়ার চেষ্টা আমি করতেছি। আরেকটা কথা আছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। জিনিসটা কিন্তু তারা দুজনে একজনও মানতেছে না। সে নিজেদেরকে নিজেরা বড় মনে করতেছে, নিজেই নিজেদের পাছায় পুটকি মাইরা তারা নিজেরাই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। এ আরেকজনের পাছাড়তেছে, কিন্তু এখন তোমরা আমাকে বলতে পারো ভাই, তুমিও তো এদের নাম নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছো। ভাই আমার কোনো প্রকার ভাইরাল হওয়ার দরকার নেই, আমি তাদের ভুল ধরে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা এই পর্যন্ত। রমজান মাস দেখে আমি কিছু কোনো প্রকার খারাপ কথা বলতেছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর গাইস, তোমাদেরকে আমি একটা নিউজ দেই, আমার কিন্তু একজন ভালো থাম্বনেল মেকার লাগবে, যারা রোস্ট থাম্বনেল মেক করতে পারো আমার এই চ্যানেলের জন্য। সো যারা থাম্বনেল মেকার আছো, তাদের থাম্বনেল যদি আমার কাছে ভালো লাগে তাহলে কিন্তু তাদের আমি পেমেন্ট করবো আমার প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য। সো যারা থাম্বনেল মেকার আছো তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর যদি তোমরা আবার চাও যে আলফা সাকিব এবং এলিয়েন জিনকে নিয়ে আমি কোনো ভিডিও বানাই, তাহলে আমি বানাবো, না হলে ভাই এদের পাচাটার কোনো দরকার আমার নেই। আল্লাহ হাফেজ।